আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথমে জোট করেছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেছিল যে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষেই থাকবে। এটা একটি শক্ত এবং মজবুত জোট। কিন্তু দুর্ভাগ্যবশত ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই জোট ভেঙে দিতে চাচ্ছে, কেননা তারা ৮০ আসন চাচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রস্তাব দিয়েছে যে তাদেরকে ৪৭ আসন দেওয়া হবে, তারপরও তারা সে আসন নিচ্ছে না। এখন তাদের কি উদ্দেশ্য সেটা এখন পর্যন্ত জানা যায়নি। তবে ৪৭ আসন যদি তারা নিত তাহলে হয়তো একসাথে আবার জোট থাকতো, কিন্তু সেই জোট এখন ভেঙে গেছে। তো ইসলামী আন্দোলন বাংলাদেশে যদি মন ঠিক হয়, রাগ কমে যায়, তাহলে তারা ৪৭ আসন নিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর সাথে যোগ দিতে পারবে, অন্যথায় কিছু করার থাকবে না। এখন ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্দেশ্য কি? তারা কি জামায়াত ইসলামীর সাথে যোগ দিবে, নাকি তারা এককভাবে নির্বাচন করবে? আর এককভাবে নির্বাচন করলে তারা কত আসন পেতে পারে? আপনাদের মতামত জানতে চাই। আল্লাহ হাফেজ।